ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এ বিষয়ে রংপুর জুলাই স্মৃতি স্তম্ভ থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, রংপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস কিভাবে পালিত হচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাজিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর টাউন হলের সামনে স্মৃতি স্তম্ভে। আজকে ঐতিহাসিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের সারা দেশের মতো কিন্তু আজকের এই দিবসটি পালিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, রংপুর মেট্রো জেলা প্রশাসন সহ বিএনপির আসলে যারা নেতাকর্মীরা রয়েছেন, এখানকার জামাত ইসলামের যিনি এমপি রয়েছেন, সকলেই ইতিমধ্যে কিন্তু জুলাই স্মৃতি স্তম্ভে আজকের এই কিন্তু তারা ইতিমধ্যে দেখেছি তারা কিন্তু এখানে পুষ্পমাল্য অর্পণ করেছেন। এছাড়াও কিন্তু আজকে সারা দিনব্যাপী রংপুরে বিভিন্ন আয়োজন রয়েছে, যে আয়োজনের মধ্যে শহীদদের স্মৃতিচারণ রয়েছে, শহীদদের সম্মানে আলোচনা রয়েছে, ক্রেস্ট প্রদান রয়েছে। এছাড়াও রংপুর যে জুলাইয়ের যে আসলে প্রধান একটি যে কার্যালয় রংপুরকে বলা হয়, অর্থাৎ রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু আবু সাইদ শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে যে পুষ্পমাল্য অর্পণ রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি জানিয়েছেন সেখানে কিন্তু বিশেষ আলোচনা সভা রয়েছে এবং এছাড়াও কিন্তু রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মধ্য দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রংপুর যে গণ অভ্যুত্থান যে দিবস রয়েছে সেই দিবসে কিন্তু আয়োজন সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং সেই আয়োজন কিন্তু ইতিমধ্যেই কিন্তু চলছে। আমরা এই মুহূর্তে কথা বলবো রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান সাফরুজ্জামান শামুর সঙ্গে। এই যে আজকে গণ অভ্যুত্থান দিবস, ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন, কী প্রত্যাশা করেন? আসলে আপনারা জানেন যে গত 24 তারিখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং আমাদের বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। এই সরকার জনগণ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, ছাত্ররা যে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আমার বিশ্বাস যে এই সরকারের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং তারেক রহমান সেই দিকেই এগিয়ে যাচ্ছে এবং উনি এই জনগণের প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। তো রংপুরে আসলে জুলাই গণ অভ্যুত্থান দিবসের যে আজকের যে এই আয়োজন সকাল থেকে শুরু হয়েছে এবং রংপুরের যে জুলাই স্মৃতিস্তম্ভ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।